এসআইআর আজ থেকে শুনানির নোটিশ জারি হওয়ার পাঁশকুড়ায় বিএলও একই বুথে ৭৮ জনের নামের বিভ্রাট। শুনানির নোটিশ পাওয়ার পর বিএলওকে ঘিরে বিক্ষোভ পাঁশকুড়ায়। এসআইআর এর ফর্ম জমা হয়েছে কয়েকদিন আগেই। এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত বিজয়রাম চক এলাকায় খসড়া তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু ওই এলাকার ৭৪ জন ব্যক্তির ডকুমেন্ট ভেরিফাই এর জন্য তালিকায় নাম রয়েছে। এই আবহে ১৭২ নম্বর বুথের বিএলও ফোন করে জানান তারা যেন তাদের সাপোর্টিং নথি ভেরিফিকেশনের জন্য নিয়ে আসে। আজ সাধারণ মানুষেরা বিএলওর কাছে জানতে চায় তাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে, তাহলে কেন তাদের ডেকে এইভাবে হেনস্থা করা হয়েছে। শেখ ওসিউর দাবি করেন ২০০২ সালের লিস্টে তার নাম রয়েছে, নামের টাইটেল পরিবর্তন করার জন্য এপিক নম্বর পরিবর্তন করা হয়েছে, আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, ভয়ের মধ্যে রয়েছি আমরা। বিষয়টা হচ্ছে আমাদের এসআইআর এর যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআর এর ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর ১২টার মধ্যে দেখা করুন। দেখা করছি, মিসম্যাচ কি ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না, এদের কি মিসম্যাচ, এদের ইন্টেনশন কি, এদের বলার বক্তব্য কি। আমার এখানে আগে আমার বাবার নাম ছিল সেইদুল শেখ 1995, সেটা নামটা ভুল ছিল, কারেকশন করিয়ে যখন এই নামটা এসেছে শেখ সাইদুল ইসলাম, তার সাপোর্টে যে ডকুমেন্টগুলো দিয়ে আমি স্কুল সার্টিফিকেট, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি দিয়ে যে কারেকশন করিয়েছিলাম, তখন কারেকশনের পরে নাম এসেছে শেখ সাইদুল ইসলাম। এবং 1995 সালে যে এপিক নাম্বারটা ছিল, সেম এপিক নাম্বার 2025 সালে ভোটার কার্ডের পেছনে এসে গেছে। তার মানে 1995-এর এই লোক আর 2025-এর এই লোক দুজন সেম পারসন, এখান থেকে এটা প্রমাণিত। কিন্তু এখানে তারা বলছে না মিসম্যাচ। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে ১.৫ কোটি লোকের নাম বাদ দিতে হবে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপি দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে। স্যার বিএলও ডাক পাঠিয়েছিলেন আমাদের প্রথম ২০০২ সালে, যখন আমাদের নির্বাচন কমিশন আমার নাম ভুল করেছিল, সেখানে নিয়ে জামাল উদ্দিন আলী মল্লিক। তারপর আমি বা আমার পাড়ার আরও একজন যে নামটা কালেকশন করার জন্য আমরা ডিএম অফিসে যাই। ডিএম অফিসে গিয়ে সেখান থেকে আমাদের একটা চিরকুট দেয় যে আপনি সঠিক নাম এবং সঠিক অ্যাড্রেস লিখে আনুন। তারপর আমরা সেই নাম অ্যাড্রেস নিয়ে একটা ডেটে গেলাম, উনি সেখান থেকে কালেকশন করে যে নামটা ভুলটা বাদ দিয়ে আবার নতুন করে কার্ডটা আমাদেরকে দিলেন। দেখুন, এটা আমার হচ্ছে পুরনো আছে, আর এটা তারপরে কালেকশন করে আমার সঠিক নামটা এসছে। এবার এইখান থেকে আমার প্যান কার্ড থেকে শুরু করে আমার পাসপোর্ট, আপনার যে এক্সচেঞ্জ কার্ড, সমস্ত আমার জামাল মল্লিক নাম আছে, কিন্তু এখানে জামালউদ্দিন আলী মল্লিক। কিন্তু এটা বাদ যখন চলে গেছে তখন আমার নতুন ভোটার কার্ডটা আমার এসে গেছে। এই থেকে আমি সেখান থেকে আপনাকে এই কার্ড দিয়ে আমার সব যেটা ঠিক আছে আমি সেটাই করলাম। কিন্তু আজকে আমার আবার ডাকা হয়েছে যে আপনার নাম জামালউদ্দিন আলী মল্লিকটা ঠিক কি জামাল মল্লিকটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে আমাকে যখন কারেকশন করে সেখানে নির্বাচন কমিশন আবার ঠিক করে দিয়েছে, সে পর্যায়ে আবার এখানে ডাকার কোনো প্রমাণপত্র দেওয়ার জন্য কোনো দরকার বলে মনে করিনি আমি। কেন আমার তো এটা তো কার্ড তো সব ঠিক হয়েছে, আমি ছুটে গিয়ে ওখানে তো সব করেছি। এরপরে আমাকে ডাকা হচ্ছে বারবার, এখন আজকেও ডাকা হলো, বা আমার মতো আরও একজন ভাই আছে ওনাকেও ডাকা হয়েছে, ওই একই প্রবলেম। যখন নাম কারেকশন করে আমার সেখান থেকে সেখানে নতুন ভোটার কার্ডটা আবার দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আবার ডাকা আছে আপনার নাম কোনটা, জামালউদ্দিন মল্লিক না জামালউদ্দিন আলী মল্লিক। তো সেটা আমি কী করে প্রমাণ করবো? আমার সব জায়গায় জন্ম থেকে, স্কুল সার্টিফিকেট থেকে, পাসপোর্ট থেকে, আপনার প্যান কার্ড থেকে, পাসপোর্ট থেকে সবেই জামাল মল্লিক নাম আছে। তা সত্ত্বেও আমাকে ডাকা হলো, এগুলো তো হেলসমেন্ট করা হয়, কাজ বন্ধ করে আমাকে থাকতে হয়েছে। দেখুন, এটা একটা স্কুলে নয়, আমি পাঁশকুড়া শুধু নয়, এটা গোটা পূর্ব মেদিনীপুর জেলায়, তমলুক সাংগঠনিক জেলায় আমরা দেখছি বিভিন্ন বুথে বিএলওদের কাছে একগুচ্ছ নাম আসছে, কোথাও ৭০টা, কোথাও ৬০টা, কোথাও ৩০টা, কোথাও ১০০টা। বলছে এদের নাম ভুল আছে, স্পেলিং ভুল আছে। বিএলওরা বলছে যে আমরা সব ঠিক করে পাঠিয়েছিলাম, তারপরেও আবার নির্বাচন কমিশন থেকে এসছে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। খুশি করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমার কাছে কিছুদিন আগেকার আমরা গোয়াল বলে একটি বুথ আছে, তার ছবি আছে, যেখানে রাত্রি 11টার সময় মেলার মতো বিএলওকে ঘিরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারোর বাবার স্পেলিং ভুল আছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী, কোথা থেকে বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলার
পাহারাদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। যার যে কোনো সমস্যা তৃণমূল কংগ্রেস যেমন এমুলেশন ফর্ম দেওয়া থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সঙ্গে আছে, আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকবে। একজন বাংলার বৈধ ভোটার, তিনি জাতিতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান হতে পারেন, তিনি রাজনৈতিকগতভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল করতে পারেন। একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল। না, এটা আমার এলাকায় শুধু না, পুরো রাজ্য জুড়েই এই প্রক্রিয়াটা চলছে। গতকাল আমাদের অফিসে ডেকেছিল, ডেকে বললো যে আমাদের অ্যাপে এসে গেছে, আমরা পরশুদিন থেকে দেখেছিলাম যে কয়েকজনের বাবার নাম ছোটোখাটো মিসম্যাচ কিছু আছে আর কি। ধরুন আগে কারো হয়তো শেখ লাগানো ছিল, এখন নেই, বা কারো হয়তো বানানে ছোটোখাটো ভুল, কারো বানান বাংলা বানান ঠিক আছে কিন্তু ইংলিশ বানানে হয়তো একটু কিছু অমিল পাওয়া গেছে। সেইগুলোকে একবার ওরা ডকুমেন্টস আপলোড করে দেখে নিতে বলছে আর কি, যে সেম পারসন কিনা এইটুকু। 789 ছিল, এখন ওটা কিছু এএসডি বাদ গিয়েছে, এখন 760 আছে পুরো, মানে পুরো ওই এগুলো বাদ দিয়ে 29 জন আমাদের ওই কমেছে, মৃত, শিফটেড এগুলো আছে আর। হ্যাঁ, ডেথ আছে। আজকে যেটা মিসম্যাচ কিছু না, ওদের খসড়ায় নাম এসছে, তবু একবার হয়তো নির্বাচন কমিশন হয়তো চাচ্ছে একটু ভালো করে যাচাই করে নিতে। সেই সংখ্যাটা 76-77 হবে, হাত দিয়ে গুনেছি, ওটা তো টোটাল লিস্ট নেই, গুনেছিলাম ওই 76-77 এরকম মধ্যে হবে, 80 কম আছে, সম্ভবত 76 হবে। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।